জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও যারা বলছে, কেউ দিল্লিতে ক্ষমতায়, কেউ ত্রিপুরায় ক্ষমতায়, কেউ কেরালায় ক্ষমতায়। তো এটা যদি অন্য কেউ পাল্টা করে সেটা কি ভালো হবে? কোনো রকম স্পেয়ার করা হবে না। রবিবার পুলিশ জনতার সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনা ধোলাহাট। মৃত্যু হয় একজনের, আহত হন বেশ কয়েকজন। থানা ভাঙচুর, পুলিশকে মারধরের পাশাপাশি পুলিশের একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। সেই ঘটনার প্রেক্ষিতে এদিন কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন আইনের ভাবনার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, পুলিশের গাড়ি ভাঙচুর বরদাস্ত করা হবে না। পুলিশের গাড়ি জ্বালানো, অত্যাচার করা, গাড়ি টাড়ি পুড়িয়ে দেওয়া, এবার আমি তো গভর্নমেন্টকে বলবো যে একটা আইন করতে আমাদের, যে জ্বালাবে, যে পোড়াবে তাকেই কম্পেনসেশন দিতে হবে। আমি নেক্সট অ্যাসেম্বলিতে ফার্স্ট আমি এই আইনটাই করবো, আর রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে দেবো গত 5 বছর থেকে। সোমবার বিকেল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সকাল থেকে থমথমে ছিল ঢোলাহাট এলাকা। দিনভর টহল দিয়েছে পুলিশ, কম্ব্যাট ফোর্স ও র্যাব। গত 5ই সেপ্টেম্বর এলাকায় খুন হন এক ব্যবসায়ী। ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায় রবিবার থানায় যান মৃতের পরিজন ও প্রতিবেশীরা। পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তারা। তারপরই শুরু হয় সংঘর্ষ। 4টের নাগাদ হঠাৎ কিছু লোক জনতা আসে, এসে থানার সামনে একটু হুটপাট আরম্ভ হয়। আমরা তো সাধারণ মানুষ, আমরা দোকানদার, থানার সামনে দোকানদার, আমরা তাড়াতাড়ি শাটার ফেলে দিই। দেওয়ার পর ইট পাটকেল এবার গাড়ি জ্বালিয়ে দেয়। আমরা প্রাণের ভয়ে কোনো রকমের ভিতরে ছিলাম। যদিও পুলিশের দাবি রবিবারের হামলা পরিকল্পনা মাফিক। পুলিশ সূত্রে খবর, থানা থেকে বেরিয়ে বিক্ষোভকারীরা ঢোলাহাটে আগ্নেয়াস্ত্র নিয়ে জমায়েত শুরু করে। পুলিশের দাবি, উত্তেজিত জনতাকে প্রথমে সতর্ক করা হয়, ছোড়া হয় কাঁদানি গ্যাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় 2 রাউন্ড গুলি ছোড়া হয়। তার সত্ত্বেও বিভিন্ন রাস্তা আটকে দিয়ে থানায় হামলা চালায় ক্ষিপ্ত জনতা। হামলায় জখম হন 7 জন পুলিশকর্মী, তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর। ধৃতদের বিরুদ্ধে কর্তব্যরত পুলিশকর্মীদের ওপর হামলা, খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি ভাঙচুর, অস্ত্র আইন সহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এদিন সন্ধ্যায় ঢোলাহাট থানায় যান সিআইডি আধিকারিকরা, কথা বলেন পুলিশের সঙ্গে। ধৃতদের 4 জনকে 3 দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সত্যজিৎ বৈদ্য, জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।